নমস্কার। আমার খুব পছন্দের উচ্চারণ শিল্পী এবং লেখিকা দিধিতি চক্রবর্তীর লেখা কবিতা মধ্য বয়স। এই মধ্য বয়সে এত খুকিব না কিসের বাপু? মাথার সম্মুখ ভাগ আয়নার সম্মুখে নেড়ে চেড়ে কখনো দেখনি বুঝি? কাশফুল মাথা দুলিয়েছে তো? তাহলে জীবনের গ্রীষ্ম বর্ষা সব পেরিয়ে শরতে এসে গেছো মেয়ে, বোঝনি সে কথা? একে বলে মধ্য বয়স, বুঝলে? মধ্য বয়স। এখন এমন 25-এ আটকে থাকলে চলবে? কথায় কথায় ফ্যাঁচ ফ্যাঁচ তোমাকে আর মানায় না বাপু। এ যুগে জন্মেছ তাই রক্ষে, কিছুদিন আগে হলেই তোমার এখন গিন্নিমা হওয়ার বয়স। ঠোঁটে ম্যাট লিপস্টিকের জায়গায় গেড়ে বসতো টকটকে খয়েরের নাছোড়বান্দা দাগ। তুমি কিনা এখন আশা করছো তোমার মানুষটি ধড়াস করে ঘরে ঢুকে ঝটাস করে তোমাকে বুকের কাছে টেনে নিয়ে টকাস করে তোমার কপালে একখান চুমু খেয়ে বলবে, এই চাঁদ মুখ না দেখে কি থাকা যায়? হায় ঈশ্বর, মুখে আর চাঁদ কই? থোকা থোকা মেচে তার অমাবস্যা, খেয়াল করনি বুঝি? তোমাদের মেয়েদের এই এক বড় দোষ বাপু। তোমরা যত তাড়াতাড়ি উপর উপর বড় হও, ভেতর ভেতর বাপির আদরি মামুনুটি বেড়ে উঠতে বড্ড বেশি সময় লাগাও। এবার তোমার গদ গদ ভালোবাসার আশাটি একটু কমাও দেখি। তোমার সবার থেকেই বড্ড আশা বাপু। সন্তান ভালোবাসবে, স্বামী ভালোবাসবে, খুড় শ্বশুর ভালোবাসবে, মামি শাশুড়ি ভালোবাসবে, এ ভালোবাসবে, ও ভালোবাসবে। কেন বাছা, তুমি কি আর ছোট্টটি আছো? ভালো তো এমনিতে সকলেই বাসে, তা বলে কেউ তোমার দোষ ধরবে না, তোমায় নিয়ে দু চারটে বাজে কথা কইবি না, সে বয়স কি আর আছে তোমার? তোমার সন্তান কি আর তেমন ছোট্টটি আছে? তুমি গলা উঁচু করে কথা কইবে আর তারা ঠোঁট ফুলিয়ে তোমাকেই জড়িয়ে ধরবে। হায় রে মেয়ে, সেদিন কবে শেষ হয়েছে তোর? এখন ইকটি ছুড়লে পাটকেলটি যে খেতেই হবে বাবা, কোথাও মাপ নেই। এখন তোমার মধ্য বয়স, বুঝলে? মধ্য বয়স। এবার কথায় কথায় বাপি বলতো, জেঠু বলতো, এসব একটু বন্ধ করো দেখি। এখন তোমার বলা কথাগুলোই ধীরে ধীরে ইতিহাস হচ্ছে। আর তুমি কিনা এখনো মান অভিমান প্রেম, মাগো মাগো, মরে যাই মরে যাই। মাথার উপরের ছাদ তো প্রায় হাওয়া, তা এখনো অত ছায়ার নেশা কিসের শুনি? ওরা না হয় তোমাকে বুঝলো না কোনো কালেই, তা তুমি বাছা বুঝতে পেরেছো তুমি কি চাও? বোঝনি তো? তাহলে খামোকা ওদের দোষ দিয়ে কি লাভ বাপু? মাছের কোন ভাগটা ভালো খাও, পেটি না দাগা? ও, মনে নেই। মাসে কবার নিজের ইচ্ছেতে সিনেমা দেখতে যাও শুনি? ওরা যখন বায়না করে তখন। একা একা আইসক্রিম খেয়েছো কখনো? রিমঝিম বৃষ্টিতে ছাদে উঠে দু হাত তুলে নেচেছো কোনোদিন? অবাক হচ্ছ। তা নিজের খিদে ঘুম সবই যখন অন্যের খাতায় লিখিয়ে দিয়ে বসে আছো, তখন আর খামোকা কলমের দোষ ধরে লাভ কি বাপু? শোনো মেয়ে, এবার নিজে একখান ছাদ হয়ে এক বুক রোদ জড়িয়ে, নয়তো রিমঝিম বৃষ্টিতে স্নান সেরে পরান জুড়িয়ে টেনে একখান ঘুম দাও দেখিনি। তোমার বড্ড ঘুমের দরকার। হ্যাঁ মেয়ে, তোমার বড্ড ঘুমের দরকার। ধন্যবাদ।